তোমার কি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট আশানুরূপ হয়নি, 1 বা 2 সাবজেক্টে ফেল এসেছে আর ভাবছো পুরো 1 বছর লস হয়ে গেল? টেনশনের কিচ্ছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এইমাত্র অনার্স তৃতীয় বর্ষের খাতা পুনর্মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জের অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। কিন্তু ওয়েট, আবেদনের নিয়মে আসা ছোট্ট একটা ভুলের কারণে তোমাদের 1200 টাকা তো লস হবেই, সাথে রেজাল্টও আর পরিবর্তন হবে না। তাই নিজে মোবাইল দিয়ে বা কম্পিউটারের দোকানে আবেদন করতে যাওয়ার আগে আজকের এই ভিডিও 1 সেকেন্ডও স্কিপ করবে না। সবার আগে চলো অফিসিয়াল ডেটটা ক্লিয়ার করে নিই। নোটিশ অনুযায়ী আগামী 13 মে থেকে শুরু করে 2 জুন 2026 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। কিন্তু ভাই, আসল ধাক্কাটা হলো আবেদন ফিতে। এবার প্রতি পেপার বা প্রতি সাবজেক্ট পুনর্মূল্যায়নের ফি নির্ধারণ করা হয়েছে 1200 টাকা। হ্যাঁ, তুমি যদি 2টো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাকে 2400 টাকা পে করতে হবে। যেহেতু টাকার অ্যামাউন্ট অনেক বড়, তাই সাবজেক্ট সিলেকশনে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। এবার আসি সবচেয়ে বড় কনফিউশনের জায়গায়, যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। নোটিশে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করার পর টাকা জমা দেওয়ার সাথে সাথেই তোমার আবেদন প্রক্রিয়া শেষ। অনেক স্টুডেন্ট ভাবে আবেদনের কপি বা পে স্লিপ মনে হয় নিজে গিয়ে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। একদম না। নোটিশে পরিষ্কার লেখা আছে, আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের কোনো প্রয়োজন নেই। আর নির্ধারিত সময়ের পরে কেউ টাকা জমা দিলে তার আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। অনেকেই প্রশ্ন করে, তাহলে ভাইয়া এই 1200 টাকার রিস্ক না নিয়ে নিজে নিজে মোবাইল দিয়ে একদম নির্ভুলভাবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব? আসলে চিন্তা নেই, মোবাইল দিয়ে একদম সঠিক নিয়মে আবেদন করার ফুল ভিডিও এই চ্যানেলে কালই আসছে। তাই তোমার রেজাল্টের ভাগ্য যেন একটা ভুলের কারণে নষ্ট না হয়, সেজন্য এখনই অ্যাডমিশন টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো।